I'm swimming in everything you said. I'm thinking about jumping in it instead. I got you skinny dipping deep inside my head. তোর হাতের গুলোতে কি আমি মানে কি তুই আমাকে ঝুলাচ্ছিস কেন? বিয়ে মানে কি গলায় দড়ি? মেয়ে তো সকালবেলা উঠে লিপস্টিক দিচ্ছ কেন? আমি জানি না। আমি জানি, হুট করে যদি বর চলে আসে তাই। বর বলছিস কেন? কিন্তু বিয়ে হয়নি। তো কি বলবো? মজা না বলতে পারি। তুমি তাকে পছন্দ করো না? আমিও না। আর আজ আমার মেয়ের সাথে আমার অনেক প্রিয়। হ্যালো, রনি, রনি কি করছিলে? শুয়েছিলাম বাবা। শুয়েছিলাম। বাবা বাবা মানে কি? সকাল 9টায় কিসের শোয়া? পড়াশোনা নেই? স্কুল ছুটি মানে কি পড়াশোনার ছুটি? আমার জ্বর। আবার মিথ্যা কথা, আবার পারুল কমেন্টার কই? যদি দেখি জ্বর নেই তাহলে কঠিন শাস্তি হবে। হা কর। এই না অবস্থা। মামা তোমার আবার কি হলো? জ্বর নাকি দেখি? মামা ভালো তো? তোমার জ্বর দেখতে হবে না, যা দেখে থামিটা দেখবে। যাও এখান থেকে, যাও। কই তোমার তো জ্বর নেই, মিথ্যা কথা বলার জন্য কি শাস্তি দেওয়া উচিত? যাও ভেবে আসো। ছোট চাচা কিরে ভাইজান বকা দিয়েছে নাকি? মন খারাপ কেন? এখনো বকা দেয় নাই, কিন্তু দিবে। আরে বকা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে ফেলে দিবে, বুঝেছিস? কিন্তু যা মিথ্যা কথা বলে কি শাস্তি দেওয়া উচিত? আরে এখন যুগ পাল্টে গিয়েছে, মিথ্যা কথা না সত্যি কথা বলে শাস্তি দেওয়া উচিত, বুঝছিস? শফিক, জি ভাবি। আমার না 1000 টাকা হারিয়ে গেছে। বলো কি, কখন? এই তো আধা ঘন্টা হবে না। এখন আমি কি করি বলো তো? আমার মনে হয় 20 টাকাটা নিয়েছে, কিন্তু তোমার ভাইজান জানলে তো বাসা মাথায় তুলে ফেলবে। আরে ভাইকে বলতে হবে না, চেপে যাও চেপে যাও। তবে তুমি কুড়িকে ধমক দিয়ে দেখতে পারো। ঠিক আছে। কুড়ি, আমি জানি টাকাটা তুই নিয়েছিস। কিন্তু আপা, আমি টাকা নেই নাই। আমি এটা নিয়ে কিছু জানি না। কিছুদিন আগে ফোন আমি ভেঙে গেছিল। ছাড়া আমার বলতেছে আমি পাচ্ছি। আমি গরিব মানুষ দেখে কি সত্য সারা? আমি কিছু জানি না। ঘড়িতে 9টা বাজে, তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। 10টার সময় যাতে আমি দেখি 2টা 500 টাকার নোট যেখানে ছিল সেখানেই আছে। কিন্তু আপা, আমি তো কিছু আমি কিছু শুনতে চাই না, যাও। দাদা গান আপনি কি শুনছেন? শুনলাম। আপনি কি মনে করেন আমি চোর? আমার মনে করাতে কার বা কি যায় আসে? আপা তো আমার মনে কথাই শুনতেছে না, মনে করতেছে আমি চোর। আমি এখন 2টা 500 টাকার নোট কই পাবো? দাদা গান আপনি বাঁচাই দেন। রনি, কুড়ি এখানে আসো। ভেবেছো কি শাস্তি দেওয়া উচিত? খাতা কলম নিয়ে বারান্দায় গিয়ে 2 জায়গায় লিখবে যে আমি আর মিথ্যা কথা বলবো না। কুড়ি, তুমি মিথ্যা বলেছো, তোমার শাস্তি হবে। রনি জ্বর ছিল না, পরে বলেছো ভালোই জ্বর। রনির পাশে বসে তার জ্বর মাপবে। যাও এখান থেকে। এই বাড়িতে কাম করলে আর বসাইবো না। 11 বছর ধরে শুনতেছি, না বসাইলে চলে যাও।
জি ভাবি, আমি না টাকাটা পেয়ে গেছি। তা তো ভালো কথা। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা হবে? সমস্যাটা হলো আমি তো পুরান টাকা হারিয়েছিলাম, ও তো আমাকে নতুন টাকা দিল। আসলে এই সমস্যাটার সমাধান আমার কাছে আছে। টাকাটি আসলে আমিই নিয়েছিলাম, আমার সাংঘাতিক প্রয়োজন ছিল। আমি একজন বেকার মানুষ। তোর জন্য শুধু শুধু আমি কুড়িকে বকা দিলাম। কুড়ি, তোর কাজ কাম নেই? আফা, আমি নিরুপায়। বড় ভাইজান আমাকে শাস্তি দিছে রনির সাথে মিথ্যা কথা বলার জন্য। আচ্ছা নে, আমি আমার টাকা পেয়ে গেছি, তুই তোর টাকা না। দাদা যান, একটা তো গোটাটা কইতে গেছে। কি করতে হবে? আমার নিজের টাকা পাওয়া গেছে। আমি তো জোর না, সেটা প্রমাণ হয়ে গেছে। বাহ, তাহলে তো খুব ভালো তো। আমি জানতাম করি তুই আসলে ভালো মনের মানুষ। দাদা যান, এই নেন আপনার টাকা। ধন্যবাদ। আচ্ছা করি, বলতো আমার দুই ছেলের মধ্যে কার মন সবচেয়ে বেশি ভালো? ছোট ভাই জানে। আচ্ছা যা। আসলে বর্তমান যুগে কারো চেহারা দেখে বোঝা যায় না কে কি করে, কিন্তু দিন শেষে সত্যেরই জয় হয়।